তোমরা যারা আইটিআই এবং পলিটেকনিক্যালে অ্যাডমিশন নেবে তার কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা আইটিআই এবং পলিটেকনিক্যালে যারা নতুন অ্যাডমিশন নেবে তারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এখন কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, ফুল ফর্ম ফিল আপ চলছে না। তোমরা কিন্তু রেজিস্ট্রেশন এখন করে নিতে পারো, ঠিক আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে। কমন অ্যাডমিশন পোর্টালে, এটা কিন্তু নতুন পোর্টাল লঞ্চ করেছে। এই পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটো অপশন তোমাদের সামনে ওপেন হবে, দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন লগইন এবং নিউ রেজিস্ট্রেশন। তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে এখানে রেজিস্ট্রেশন লেখা রয়েছে, এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা দেখতে পাচ্ছ এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের কিন্তু একটা ভ্যালিড ফোন নাম্বার তোমাদের এখানে পুট করতে হবে। ভ্যালিড ফোন নাম্বার পুট করার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে 78714 এখানে তোমরা লিখবে। ক্লিক করার পর এখানে সেন্ড ভেরিফাই যে অপশনটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। আমি সেন্ড ভেরিফাই কোডে ক্লিক করলাম, দেখতে হতে সাথে সাথে একটা ওটিপি সেন্ড, এখানে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা 6 ডিজিটের, সেই 6 ডিজিটের ওটিপিটা এখানে পুট করবো, দেখতে পাচ্ছ এসে গেছে। পুট করার পর এখানে ভেরিফাই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। 3402 এরপর আমি ভেরিফাই এবং কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে ওটিপি ভেরিফাই চলে আসলো। সাথে সাথে কিন্তু রেজিস্ট্রেশনের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ লেখা আছে পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ব্যক্তিগত তথ্য। এখানে কিন্তু তোমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। চলো কী কী দিতে হবে একটু দেখে নিই। প্রথমে এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমার নাম কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তোমার নাম, তারপরে তোমাদের কিন্তু মিডিল নাম থাকলে দিতে হবে, তারপরে লাস্ট এখানে কিন্তু পদবিটা লিখতে হবে। তারপরে এখানে বাবার নাম তোমাদের লিখতে হবে। ফাদার্সের মিডিল নেম যদি থাকে এখানে দিতে হবে, যদি না থাকে এখানে কিন্তু তোমাদের পদবি দিতে হবে, অর্থাৎ বাবার যে টাইটেল সেটা তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের মায়ের নাম দিতে হবে। এখানে মায়ের যদি কোনো মিডিল নাম থাকে, অর্থাৎ মিডিল নামটা এখানে দিতে হবে, যদি না থাকে তাহলে এখানে লাস্টে কিন্তু তোমাদের পদবি অর্থাৎ মায়ের পদবি দিতে হবে। এবং তোমার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এবার এখান থেকে তোমাদের কিন্তু লিঙ্গ সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। লিঙ্গ সিলেক্ট করে তোমাদের এখান থেকে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বৈবাহিক অবস্থা, অর্থাৎ তুমি বিবাহিত কি, এখান থেকে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিঙ্গেল নাকি ম্যারিড না ডিভোর্সি, এখানে যার যেটা সেটা এখানে করে দেবে। তারপর এখানে তোমাদের যে মেল আইডি সেটা কিন্তু তোমাদের দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু ভ্যালিড মেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দেবে, কারণ তোমাদের কিন্তু মেলে বা ফোন নাম্বারে সব মেসেজ কিন্তু আসবে, ঠিক আছে। তো তোমাদের এখানে আধার কার্ড নাম্বারটাকে বসিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে আমার ফোন নাম্বারটা শো করছে, তো তুমি যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেই ফোন নাম্বারটা এখানে শো করবে। এখানে রিলিজিয়ন তোমার ধর্মটা এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। ঠিক ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি থেকে পড়ো, এসসি এসটি না ওবিসি, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তাদের যে কাস্ট সেটা ওবিসি ওবিসিবি এসসি এসটি যার যেটা সেটা দিয়ে দেবে। কাস্ট দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু সাবকাস্ট দিতে হবে, এখান থেকে সিলেক্ট করে তোমাদের সাবকাস্ট কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যার যেটা সাবকাস্ট আছে সেইটা কিন্তু সাবকাস্ট কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সাবকাস্ট দেওয়ার পর এখানে যে চেক বক্স আছে এখানে তোমরা ক্লিক করবে। তোমাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করবে। কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট আছে সেই ইস্যু ডেটটা তোমাদের কিন্তু এখানে বসাতে হবে। এটা কিন্তু জেনারেল ছেলেমেয়েদের ক্ষেত্রে করা লাগবে না, যারা এসসি এসটি ও বিসি আছো তাদের কিন্তু করতে হবে কাস্ট সার্টিফিকেটেরটা। কাস্ট সার্টিফিকেট ভেরিফাইড হওয়ার পর তোমাদের কিন্তু এবার অ্যাড্রেসের, অর্থাৎ তোমাদের ঠিকানা ডিটেলস দিতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভিলেজ, গ্রাম, অর্থাৎ তোমাদের স্টেট, তোমাদের গ্রামের নাম দিতে হবে। লোকালিটি তোমার এরিয়াটা দিতে হবে, ঠিক আছে। তোমাদের স্টেট রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে সাব ডিভিশন অর্থাৎ মহকুমা কি যার যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে সিলেক্ট টাইপ ব্লক না মিউনিসিপ্যালিটি, অর্থাৎ তুমি যদি ব্লকের আন্ডারে হও এখান থেকে ব্লক, তো সেই ব্লকের নামটা সিলেক্ট করে নেবে। মিউনিসিপ্যালিটিতে সেই মিউনিসিপ্যালিটির নামটা সিলেক্ট করে নেবে। হাউস, তারপরে এখানে তোমাদের বলছে দেখতে পাচ্ছ লেখা আছে বাড়ির নম্বর, তোমাদের বাড়ির নাম্বারটা তোমাদের যে ভোটার লিস্ট আছে ভোটার লিস্টে পেয়ে যাবে। গ্রামে যারা বসবাস করো আর যারা ফ্ল্যাট থাকো তাদের ফ্ল্যাটের নাম্বারটা পেয়ে যাবে। এখানে পুলিশ স্টেশন না তোমাদের সিলেক্ট করে নিতে হবে, পোস্ট অফিস সিলেক্ট নিতে হবে এবং পিনকোডটা তোমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে যে প্রিভিউ লেখাটা আছে এখানে ক্লিক করে আপনি প্রিভিউ অপশনটা ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে নেবেন। এরপর যে কনফার্ম সাবমিট অপশন আছে এটা ক্লিক করে ফর্মটা সাবমিট করে দেবেন। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এখানে যে এডিট ডকুমেন্টস অপশন আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু সেটা ঠিক করেও নিতে পারবেন, ঠিক আছে। আপনার সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে এখানে। এবং এখানে যে ডাউনলোড পিডিএফ অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন।
তোমরা যারা আইটিআই বা পলিটেকনিক্যালে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু রেজিস্ট্রেশন করে রাখতে পারো। এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, তুমি চাইলে যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখনও রেজিস্ট্রেশন করতে পারো, এবং তুমি যদি মনে করো এখন রেজিস্ট্রেশন করে রাখবে তাহলে তাও করতে পারো, ঠিক আছে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।